ওয়া'মুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ বলেন, বান্দা পরিবারের সবাইকে নামাজের নির্দেশ দাও, নিজেও নামাজের ব্যাপারে যত্নশীল হও, সর্বোচ্চ গুরুত্ব দাও। নামাজের সময় সাঁতার ফেলো, দোকান বন্ধ করো, ক্ষেত থেকে উঠো, কামকাজ ছাড়ো, আড্ডা ছাড়ো, গল্প গুজব ছাড়ো, হাজার ব্যস্ততা উপেক্ষা করো, বাদ দিয়ে দাও, নামাজে যাও। আরে ব্যস্ততা দেখায়ও না, কোনো পেরেশানি দেখায়ও না, ওয়াজ বক্তা ওয়াজের টাইম চলে যাচ্ছে দেখায়ও না, গাড়ি থামাও, হাজার ওয়াজ চলে গেলেও গাড়ি থামাও, ওযু করো, নামাজ আদায় করো, ঈশার নামাজ আদায় করো, মাগরিবের নামাজ আদায় করো। ওয়াজ যে করবা কত রাত পর্যন্ত করবা হিসাব করে করো। এই জন্য আমি বলি আমার ভয় লাগে রাত 11টার পরে ওয়াজ করতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারার পরে ঘুমিয়ে যেতেন, আগে আগে ঘুমিয়ে যেতেন, আবার আগে আগে ঘুম থেকে উঠে যেতেন। আমরা ইশারার পরে বয়ান 12টা-1টা পর্যন্ত করতে থাকি, ঘুমাইতে ঘুমাইতে 2টা-3টা বেজে যায়। আমার ওয়াজে যদি একজন মুসলমান, এলাকার একজন মুসলমানের নামাজ তো দূরের কথা, শুধু জামাত ছুটে যায়, আমি অনেক রাত পর্যন্ত ওয়াজ করার কারণে এলাকার একজন মুসলমানের জামাত যদি ছুটে যায়, আমি হাজার মাহফিলে ওয়াজ করেও ওই একজন মুসলমানের জামাত ছুটে যাওয়ার গুনাহটার ক্ষতিপূরণ আমি করতে পারবো না। এই জন্য নামাজ ছাড়বো না, জামাত ছাড়বো না, খেয়াল রাখবো নামাজ যেন না ছুটে, জামাত যেন না ছুটে। আল্লাহ কোরআনে বলেন, বান্দা নিজেও যত্ন সহকারে নামাজ পড়ো, পরিবারের সবাইকে নামাজের নির্দেশ দাও। কত বছর বয়সে নামাজের নির্দেশ দিবে? দিনের নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ইযা বালাগু 7 সিনিন। তোমাদের ছেলে মেয়ের বয়স সবে মাত্র 7 বছর হলো, এবার তাদেরকে নামাজের নির্দেশ দাও। বারবার বলো নামাজে দাঁড়াও, মেয়েকে বলো নামাজে দাঁড়াও, ছেলেকে বলো আব্বু আও আমার সাথে আও, ওযু করো, নামাজে আও, নামাজে দাঁড়াও। কাঁচাই না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলা হয়, কাঁচাই না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। আপনার ছেলের বয়স 7, আপনার ছেলের বয়স, মেয়ের বয়স 10, নামাজ পড়ে না, হাদিসে এসেছে তাকে তাকে পিটাও, পিটিয়ে পিটিয়ে নামাজে অভ্যস্ত করো, নামাজে অভ্যস্ত করো। বড় হলে তোমার সঙ্গে ঘাড় করবে না, পাল্টা উত্তর দেবে না, চোখ রাঙ্গাবে না, পারতাম নাই কথা বলবে না, তাকে নামাজি বানিয়ে দাও। 7 বছরে নামাজের নির্দেশ দাও, 10 বছরে নামাজের জন্য পিটাও, তাকে নামাজি বানিয়ে দেবে। সে যখন আল্লাহর হুকুম পালন করবে, নামাজের বরকতে মাতা পিতার বাধ্য হবে, সমাজের মানুষের সেবা করবে, সে মানুষের মতো মানুষ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি ওহীর মাধ্যমে যে কিতাব পাঠাইলাম, কোরআন পাঠাইলাম, কোরআন গিলাপ করে করে রেখে দিও না। আরে কোরআন ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। শক্ত করে আল্লাহর রজ্জু ধরো। এর এক তাফসীর হলো কোরআনকে শক্ত করে ধরো। শক্ত করে কোরআন ধরার কথা মর্ম হলো, 1 নাম্বার কোরআন বিশ্বাস করো, 2 নাম্বার কোরআনের তিলাওয়াত শিখো, তিলাওয়াত করো, 3 নাম্বার কোরআনের অর্থ মর্ম শিখো, 4 নাম্বার কোরআনে বর্ণিত বিধান পালন করো। কোরআনের একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কোরআনিক বিধান 5 ওয়াক্ত নামাজ। নামাজ 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 বড় গুরুত্ব, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল বিধান হলো নামাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? কোন আমলটা করলে আল্লাহ খুশি হয়ে যান? রিজিকের প্রশস্ততা দেন, কবরের আযাব মাফ করে দেন, ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার করিয়ে দিবেন, বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী বলেন আসসালাতু লিওয়াক্তিহা। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার মাধ্যমে গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন মুসলমানকে আমি জানাইয়া দিয়ে গেলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করা। সুম্মায়ুন ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহর নবী বলেন বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদাচরণ করা, মাতা পিতার খেদমত করা নামাজের পরে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর দরবারে। সুম্মা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবীকে জিজ্ঞাসা করা হলো মাতা পিতার সেবার পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহর নবী বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর হলো মাতা পিতার সেবা, 3 নম্বর হলো জিহাদ। তাই তো একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় শখ আমি আপনার সাথে জিহাদে যাব, কাফের বেঈমানের বিরুদ্ধে জিহাদ করব, আমাকে অনুমতি দেন, আমাকে আপনার সাথে নিয়ে যান। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন সাহাবী আমার সাথে জিহাদে যাবে, আগে বলো তোমার বাসায় তোমার বাড়িতে তোমার মা বাবা অথবা কোনো একজন বেঁচে আছে কিনা? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নাই, আম্মা বেঁচে আছেন, কিংবা বলেছেন আমার আম্মা নাই, আমার আব্বা বেঁচে আছেন। আল্লাহর নবী বলেন না না, তাহলে তুমি আমার সঙ্গে জিহাদে যাইবা না, জলদি করে বাড়িতে যাও, মাতা পিতার সেবা করো, মাতা পিতার সেবা করবা, আমি নবীর সঙ্গে গিয়ে জিহাদ করার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাইবা। এই জন্য নামাজ 1 নম্বর আমল, নামাজ। যুবক নামাজ ধরো, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। বুখারী শরীফের হাদিস, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষ, 7 প্রকার মানুষ বড় ভাগ্যবান, বড় সৌভাগ্যবান, তাদের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন। হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। এর মধ্যে 1 শ্রেণী হলো রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। মসজিদের সাথে যার দিলটা ঝুলন্ত থাকবে, নামাজের সাথে তার দিলটা ঝুলন্ত থাকবে, মসজিদ থেকে বের হবে, কাম কাজে যাবে, হালাল পন্থায় হালাল উপার্জন করবে। ফাইদা কুদিয়াতিস সালাহ ফাতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন আগে নামাজ আদায় করে নাও, নামাজ যখন আদায় করবে অতঃপর আমার জমিনে ছড়িয়ে পড়ো, হালাল রিজিক তালাশ করো। আগে নামাজ পড়ো, তারপরে তুমি দোকানে যাও, ব্যবসাতে যাও, হালাল চাকরিতে যাও। কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন হালাল রুজি রোজগার করা নামাজ ফরজ, রোজা ফরজ, এই ফরজের পরে হালাল রুজি রোজগার করো তেমন একটা ফরজ। আগে নামাজ ফরজ আদায় করো, অতঃপর জমিনে ছড়িয়ে পড়ো, হালাল রিজিক অন্বেষণ করো। কাসবুল হালাল ফারিদাতুম বাদাল ফারিদা। আল মালু তুরসুল মুমিন, মাল হালাল মাল মুমিনের হাতিয়ার। হালাল মাল তো উপার্জন করবা, অসুবিধা নাই, তবে আগে নামাজ আদায় করো। মসজিদের সাথে যার দিলটা ঝুলন্ত থাকবে 1 ওয়াক্ত নামাজ পড়ে বের হয়ে যাবে, হালাল রুজি রোজগার করে, আবার আজান হলে আল্লাহর ঘরে যাবে, টাইম মতো নামাজ খানি আদায় করবে, আল্লাহ তার ইজ্জতের রিজিক আল্লাহ তার ঘরে পৌঁছায়া দিবে। আল্লাহর নবী বলেন রিজকুকা ইয়াতুলুবুকা ফান্তাজির।
তোমার রিজিক তোমাকে তালাশ করতেছে, তুমি অপেক্ষা করো। এত পাগল হয়ো না, এত অস্থির হয়ো না। আর রিজকু মাকসুম ওয়াল হারিসু মাহরুম, রিজিক তো বন্টনকৃত, আল্লাহর আরশে বন্টন করে রেখেছে। আমার ভাগ্যে যা, তোমার ভাগ্যে যা, আল্লাহ আগে নির্ধারণ করে রেখেছেন। যা ভাগ্যে আছে তা আল্লাহ পৌঁছাইয়া দিবেন। তুমি নামাজ আদায় করো, নামাজ বাদ দিয়ে রিজিকের সন্ধানে তুমি ঘাম ঝরাইও না। তুমি অপেক্ষা করো, রিজিক ইজ্জতের রিজিক তোমার কাছে পৌঁছে যাবে। আরে তুমি জানো না তোমার দোকানে তোমার রিজিকে না, তোমার চাকরিতে তোমার রিজিকে না, তোমার ক্ষেত খামারে তোমার রিজিকে না, তোমার মেধা বুদ্ধি দিয়ে তোমার রিজিকে না। আল্লাহ বলেন এক কথায়, ওয়াফিস সামাই রিজকুকুম, না না, জমিনে তোমাদের কাহারুর রিজিকে না, তোমাদের সকলের রিজিক আমি আল্লাহর দরবারে আসমানে। নামাজ আল্লাহর এত বড় হুকুম কেমনে ছাড়ো? আরে কিডনি কার হাতে, লিভারটা কার হাতে? হাসপাতালে রুগী, মাহফিলে আসলাম, সুস্থ আবার ফিরে যাব গ্যারান্টি নাই, বেঁচে যাব। মার কাছে বলে আসলাম, মা আজকে ঢাকায় যায়, সাভার যায়, মা বলে তুই দূর যাবা, আবার মায়ের কাছে ফিরে যাব সুস্থ জীবিত, মায়ের কাছে ফিরে যাব, গ্যারান্টি তো দূরের কথা। বয়ানে বসা দাঁড়াবো, এর তো কোনো গ্যারান্টি নাই। আরে দাঁড়াবো দূরের কথা, আগের কথাটা বললাম, পরের কথাটা যাবে নিয়ে আসতেছে, সেই কথাটা আবার জবান দিয়ে ব্যক্ত করতে পারবো, এরও তো কোনো গ্যারান্টি না। এই জন্য সবটাই আল্লাহর হাতে। আমার সুস্থতা আল্লাহর হাতে, অসুস্থতা আল্লাহর হাতে। আমার লিভার, লাংস, কিডনি, হার্ট আল্লাহর হাতে। আল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন আল্লাহর ওলি ছিলেন, মৌলানা আনোয়ার সাহেব, চিনেন? বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি 120-30 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 120-25 বছর বয়সে গোটা বুখারী শরীফ একা পড়াইতেন। 5 জন শাইখুল হাদিস মিলে বিভিন্ন মাদ্রাসায় 5 জনে পড়ায়, 4 জনে পড়ায়, 3 জনে পড়ায়। 125-30 বছরের বুড়া আল্লাহর ওলি একা পড়াইতেন বুখারী শরীফ 1 বছরে, গোটা বুখারী একা পড়াইতেন। আল্লাহর ওলি বলতেন, মাছ যেইভাবে, মৎস্যপাল মাছের জাট যেইভাবে পানির ভিতরে নিমজ্জিত, 6 দিকে পানি, উপরে পানি, নিচে পানি, ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, মৎস্যপাল যেইভাবে 6 দিককার পানির ভিতরে নিমজ্জিত। বড় হুজুর বলতেন, আমরা মানুষ 24টা ঘন্টা আল্লাহর নেয়ামতের সাগরে এমন ভাবে নিমজ্জিত। আমরা তো চিন্তা করি না, আমরা তো একটু ভাবি না, চিন্তা তো করি না। আমরা তো শুধু টাকা টাকা, দালান কোঠা, টাওয়ার, মার্কেট, বিদেশ, লন্ডন, ইটালি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অফিসার, প্রফেসর, এইসব নিয়ে আমাদের ভাবনা, দিন রাতের পেরেশানি। আমরা তো শুধু এইসব চিন্তা করি। আল্লাহ বলেন বান্দা, আল্লাহ যেন বলেন বান্দা, নামাজটা কিভাবে ছাড়ো, আমার এত বড় নাফরমানি কিভাবে করো, আরে তুমি হারাম কিভাবে খাও, দাড়ি কিভাবে কাটো, ঘন্টার ঘন্টা স্টলে বসে বসে মহামূল্যবান জীবন যৌবন কি করে নষ্ট করো। তুমি চিন্তা করো, একটু ভাবো, একটু অধ্যয়ন করো, একটু চর্চা করো। আমি তোমাকে কত কত নিয়ামত দিলাম, হে বান্দা, আমার নিয়ামত গুলো তুমি গণবা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবা দূরের কথা, আমার নিয়ামত গুলো শুধু গণনা করবা, তোমার জীবন ফুরাবে। আমার নিয়ামত গুলো গণনা করে শেষ করতে পারবা না। এর কি অর্থ? এর অর্থ হলো না নামাজ ছাড়িও না, শিরিক করিও না, নামাজ ছাড়িও না, হারাম খায়ও না, আমার বান্দাদের প্রতি টর্চারিং আর জুলুম অত্যাচার করিও না, এক কথায় আমার নাফরমানি করিও না। হে বান্দা, আমার নিয়ামতে, আমার দয়াতে, আমার অনুগ্রহে, আমার অনুকম্পায়, আমার অশেষ দয়ায় তোমার জীবন যৌবন, তোমার দানা পানি, তোমার সুস্থ থাকা, তোমার কিডনি, লিভার, লাংস, হার্ট
সব আমার দয়ায় আমার অনুগ্রহে সচল, তুমি সুস্থ। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি তোমাকে এত এত নাজ নিয়ামতের ভিতরে ডুবন্ত রাখলাম, নিমজ্জিত করে রাখলাম। আমার নিয়ামতগুলো তুমি শুধু গণবা, চিন্তা করবা, হিসাব করবা, সুমার করবা, তোমার জীবন ফুরাবে। আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সপ্ত সাগর হইতো কালি, বৃক্ষরাজি আর কলম। সপ্ত সাগর হইতো কালি, বৃক্ষরাজি আর কলম। লেখতো যদি অনন্তকাল, হইতো না তার গুণ ক্ষত। সাত সাগরের পানি যদি কালি হয়, আর দুনিয়ার বাঁশ ডালপালা এই সবকে যদি কলম বানানো হয়, এই কালি আর কলম দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া, আল্লাহর প্রশংসার কথা লেখা হয়। আরব সাগর, ভারত সাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগরের পানি কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, জীবনের পর জীবন ফুরাবে, শেষ হবে। এরপরও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আর প্রশংসার কথা লিখে শেষ করা যাবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি কথা দিলাম, আল্লাহ যেন বলেন আমি কথা দিলাম, আমি ওয়াদা দিলাম, আমাকে চিনো। তোমরা ওয়াদা ভঙ্গ করো, আমি আল্লাহ আমি ওয়াদা ভঙ্গ করি না। আরে আমার কাছে অভাবে নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমানে যা আছে, জমিনে যা আছে, সবকিছুর মালিক আমি। আমি অফুরন্ত ভান্ডারের মালিক। আমি ওয়াদা ভঙ্গ কেন করব? তোমাদেরকে যদি আমি ঢেলে দেই, আমার ভান্ডার ফুরাবে না, আমার ভান্ডার কমবে না। আমি যদি একটি একটা মোমবাতি ধরিয়ে, আগুন ধরিয়ে এখানে বসি, আমার একটা মোমবাতির আগুন থেকে বাংলাদেশের 20 কোটি মানুষ যদি আমার মোমবাতির আগুন থেকে এক একজন এক একটা মোমবাতি নিয়ে আমার আগুন থেকে আগুন নিয়ে যায়, আমার আগুনটা নিভবেও না, আমার আগুনটা কমবেও না। অথচ আমার আগুন থেকে 100 কোটি মানুষকেও যদি আগুন দেয়, আমার আগুন যেমন কমবেও না, নিভবেও না, কমবেও না, শেষ হবে না। আমার আল্লাহর সম্পদের ভান্ডার থেকে, নিয়ামতের ভান্ডার থেকে গোটা পৃথিবীর মানুষকে বাড়িয়ে বাড়িয়ে দিলেও আল্লাহর ভান্ডার শেষ হবে দূরের কথা, আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি কমতি দেখা দিবে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা কি কইলে বিশ্বাস করবা? কিভাবে কইলে আজকে থেকে নামাজ শুরু করবা? আজ তুমি তওবা করবা, দাড়ি আর কাটবা না, হারাম আর খাইবা না, নামাজ আর ছাড়বা না, মিথ্যা, ধোঁকা, প্রতারণা 2 দিনের দুনিয়ায় এই সব করবা না। আমি তো বলি, হে বাড়িওয়ালা, হে টাওয়ারওয়ালা, হে দামি দামি মার্কেটওয়ালা, হে হাজার হাজার কোটি টাকাওয়ালা, হে ক্ষমতাওয়ালা, হে নেতৃত্বওয়ালা, নেতৃত্ব পেয়ে আল্লাহকে ভুলে গেলা, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তুমি নামাজ ছেড়ে দিলা, একটা মার্কেট আর টাওয়ারের মালিক হয়ে তুমি হারামে লিপ্ত হয়ে গেলা, আখেরাত ভুলে গেলা, কবর ভুলে গেলা। এরে সম্পদওয়ালা, হে টাওয়ারওয়ালা, তুমি, আমি, আমরা, তোমরা, আমরা কেউ কিছুওয়ালা না, আমরা সবাই হলাম কবরওয়ালা। সবাই আমরা কবরওয়ালা। আলায়া সাকিনাল কাসরিল মুআল্লা, আলায়া সাকিনাল কাসরিল মুআল্লা, সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি, লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। কবরওয়ালা, নামাজ ছেড়ে দিলা, দাড়ি কেটে ফেললা, হারামে লিপ্ত হয়ে গেলা, অবিরাম বছরের পর বছর
গুনাই করতে থাকলা, পাপই করতে থাকলা। আরে হাসরে যে যাইবা, কবরে যে যাইবা, কাফনে যে ঢুকবা, এই কথা তুমি একবারও চিন্তা করলা না? না না, তুমি চিন্তা না করলেও কবরে না যায়া পারবা না। আরে তোমার টাওয়ার তোমাকে রাখবে না, তুমি টাওয়ার ছেড়ে চলে যাওয়া লাগবে। রাতে যখন ঘুমাও তুমি একটু চিন্তা করো, রাতে যখন ঘুমাও কি দোয়া পড়ো? আরে সাভার এলাকার, নবীনগর এলাকার মুসলমান ঘুমাইবার সময় কি দোয়া পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কি বলেন না? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। ঘুমাইবার সময় এই দোয়া পরে হয় না, মাথা নাড়ে হয় না, এই দোয়া না। ঘুমাইবার সময় পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও মুসলমান, আপনি বলবেন এটা ঘুমের দোয়া, আমি বক্তা বলবো এটা অর্থের দিকে তাকাইলে বোঝা যায় এটা ঘুমের দোয়া না, এটা যেন মরণের দোয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ। ঘুমের দোয়ার অর্থটা দেখেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, আপনার নামে, আমুতু, মাতা ইয়ামুতু, আমুতু, আল্লাহ আপনার নামে আমি মরতেছি, ও আহিয়া, আপনার নামে আমি জীবিত হব। আক্ষরে কোনো বাদ, আপনার দয়ায় আমি জীবিত হব। এর মানে ঘুম আন্নাউমু আখুল মউত, ঘুম এক ধরনের মরণ। ঘুমন্ত মানুষ মৃত মানুষের মতো। আল্লাহ, আমি ঘুমিয়ে গেলাম যেন আমি এক ধরনের মরে গেলাম, আমি অচেতন হয়ে গেলাম। আপনি যদি দয়া করে আমার ঘুম ভাঙ্গিয়ে দেন, আমার ঘুম যদি আপনি দয়া করে ভাঙ্গিয়ে দেন, জাগিয়ে দেন, তাহলে আমি পাইব সকাল। আর যদি আপনি আর ঘুম না ভাঙ্গেন, তাহলে আমি পায়া যাইব পরকাল। এই জন্য মৃত্যু অনেক কাছে, যে কোনো সময় আমাকে চলে যাওয়া লাগবে। আল্লাহর নাজ নেয়ামতের সাগরে আমি নিমজ্জিত। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে আইবা, অচিরেই আমার কাছে আইবা, সময় কিন্তু বেশি বাকি নাই। যে কোনো সময় তুমি ডাক শুনবা। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সময় নির্ধারিত, ডাক যখন আসবে, আজরাইল যখন দাঁড়িয়ে যাবে, এক সেকেন্ড সময় পূর্বাপর করতে পারবা না। এই জন্য তৈরি নাও, হিসাব মিলাও। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম। ওরে মানুষ, তুমি তো মানুষ, তোমার জীবনের যৌবনের উপার্জনের বের, সকালের, দুপুরের, বিকালের, রাতের, 24 ঘন্টার সারা জীবনের হিসাব অক্ষরে অক্ষরে তোমাকে দেওয়া লাগবে। ওই সময়টা বেশি বাকি নাই, অচিরেই শুরু হয়ে যাবে, অচিরেই চলে আসবে। মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহর নবী বলেন যে মরে গেল, তার কিয়ামত তো যেন এখনোই কায়েম হয়ে গেল। যে মরলো তার কিয়ামত তো যেন এখনোই কায়েম হয়ে গেল। তুমি বড় কিয়ামতের অপেক্ষা কেন করো? যে কোনো সময় মরবা, তোমার কিয়ামত যেন এখনোই কায়েম হয়ে গেল। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের বাদশা, সারা রাত আটকে গিয়েছে, থেমে গিয়েছে, কুরআন পড়তে বসেছে, এশারের পরে কুরআন নিয়ে তিলাওয়াত করতে বসেছে। অর্ধ জাহানের বাদশা, বিশ্ব নবীর প্রিয় সাহাবী, আল্লাহর নবীর আরেক দিক থেকে শ্বশুর, প্রিয় নবীর প্রিয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের বাদশা, ইশারার পরে কুরআন তিলাওয়াত করতে বসেছেন। কি মিয়ায়ে সাআদত, ইমাম গাজালি রাহমাতুল্লাহির লেখা, দার্শনিক আলেম ইমাম গাজালির লেখা কি মিয়ায়ে সাআদত নামক কিতাবে লেখে, হযরত ওমর কুরআন তিলাওয়াত করতেছিলেন। তিলাওয়াত করতে করতে যখন এই আয়াতে গেলেন, যেই আয়াতে আল্লাহ বলেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে।
মৃত্যুর পরে, দুনিয়ার পরে লা দারা বাদা দুনিয়া ইল্লা দারাইন। আল্লাহর নবী বলেন না হে 5 বাড়িওয়ালা, 7 বাড়িওয়ালা, অনেক বাড়িওয়ালা, মরণের পরে, দুনিয়ার পরে 2টা বাড়ি ছাড়া আর কোনো বাড়ি থাকবে না। হযরত ওমর আর সামনে বাড়তে পারেন না, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে একই আয়াতাংশ তিলাওয়াত করেন আর কাঁদেন। আল্লাহ তো বলেছেন একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। হযরত ওমর কাঁদেন আর চিন্তা করেন, আমার তো ভয় লাগে, না জানি আমি ওমর জাহান্নামী দলের, জাহান্নামী বাড়ির মালিক হয়ে যা। হযরত ওমরের কলিজায় এই ভয়। হযরত ওমর টেনশন করেন, সারা রাত কাঁদতে কাঁদতে কাটাইয়া দিলেন। আমার ভাই, আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম। এই জন্য কবরের কথা স্মরণ করো, জাহান্নামের কথা স্মরণ করো, যাবতীয় পাপ ছাড়ো, নামাজ আজ থেকে নামাজ ধরো। আজকের মাহফিল থেকে মনে মনে সিদ্ধান্ত করো, খাঁটি অন্তরে তওবা করো। আল্লাহ তওবা করার জন্য ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার, খাঁটি অন্তরে আল্লাহ তাআলার দরবারে তওবা করো। আতাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। খাঁটি অন্তরে তওবা করবা, আল্লাহর কাছে সম্পূর্ণ নিষ্পাপ হইয়া যাইবা। তওবা করো, আল্লাহ ডাকেন তওবা করো। তুমি বলো আর করতাম না, আর হারাম কাম করতাম না, মিথ্যা বলতাম না, নামাজ ছাড়তাম না, আল্লাহর সাথে শিরিক করতাম না। লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিতা আও হুররিকাতা। আল্লাহর নবীর ওসিয়ত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খালিলি আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ওসিয়ত করেছেন। 1 নাম্বার ওসিয়ত, আল্লাহর সাথে শিরিক গুনাহ করবা না। তোমাকে কেটে টুকরা টুকরা করে দিলেও শিরিক করবা না, আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছাই ছাই করে দিলেও, বশীভূত করে দিলেও সাবধান, আল্লাহর সাথে শিরিক গুনাহ করবা না। আরে দুনিয়ার আগুনে তোমাকে পুড়িয়ে দিলে তোমার কি হবে? তোমার চামড়াটা পুড়তে না পুড়তে তুমি মরে যাবে। বড় জোর তোমার গুস্তটা পুড়তে না পুড়তে তুমি মরে যাবে। এর চেয়ে বেশি হলে তোমার দুনিয়ার আগুন তোমার চামড়া পুড়াইয়া, গুস্ত পুড়াইয়া, তোমার হাড় হাড্ডিতে লাগতে না লাগতেই তো তুমি মরে যাবে। এটা হলো দুনিয়ার আগুনের স্বভাব, দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য। আগুন নিভে যাবে, তুমি মরে যাবে। ঘরটাকে জ্বালিয়ে আগুন নিজেই মরে যাবে। ঘরের মানুষ আল্লাহ না করুন মরে যাবে, ঘর ছাই হয়ে যাবে, দুনিয়ার আগুন নিভে যাবে। আর জাহান্নামের আগুনের কথা আল্লাহ বলেন না না তাত্তালিউ আলাল আফইদা। তুমি যদি জাহান্নামে যাও হারাম খাওয়ার কারণে, নামাজ ছাড়ার কারণে, শিরিক করার কারণে, কুফরি করার কারণে, বেদাত করার কারণে, হারাম পথে জীবন কাটাইবার কারণে তুমি যদি জাহান্নামী হয়ে যাও, জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য শুনো। তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন চামড়া পোড়াবে, মরবে না। গুস্ত পোড়াবে, মরবে না। হাড্ডি পোড়াবে, মরবে না। তোমার কলিজাটাকে জ্বালাইতে থাকবে, কলিজায় যায় ধরবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এরপরেও জাহান্নামী মানুষটার কলিজাটা পর্যন্ত জ্বলতে থাকবে, তথাপি জাহান্নামী মানুষটার মরণ হবে না। নামাজ কেমনে ছাড়ো? কোরআনের এই আয়াতগুলি থাকার পরে আল্লাহর কোরআনে বলেন, কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার নরনারী, হে ঈমানদার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ ডাকেন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ বলেন, নবী, হে আমার প্রিয় নবী, উম্মতকে বলে দিন জাহান্নামের আগুন মারাত্মক গরম, জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন মারাত্মক, উত্তপ্ত, তেজ দীপ্ত, প্রচন্ড গরম। দুনিয়ার আগুনের হিট আর তাপ জাহান্নামের আগুনের তাপের সাথে কোনো তুলনাই হতে পারে না। জাহান্নামের আগুন থেকে বাঁচো,
কেমনে বাজবা? কোরআন খুলো, সবার জানা শোনা সূরা, প্রখ্যাত বিখ্যাত সূরা সূরায়ে তিন ও তিন সূরাটা পড়ো। বাংলা তরজমা আছে, বাংলা অনুবাদ আছে, অনুবাদটা পড়ো, বারবার পড়ো, প্রতিদিন তিলাওয়াত করো। এই জন্য আল্লাহ কোরআনের নির্দেশ দিয়েছেন, কোরআনে কারীম তিলাওয়াত করো, পাইবা। কেমনে জাহান্নাম থেকে বাঁচবা? আল্লাহ বলেন, আমি তিনের কসম খায়া বললাম, আমি জৈতুনের কসম খায়া বললাম, আমি তুর পাহাড়ের কসম খায়া বললাম, আমি মক্কা শরীফে নিরাপদ নগরী মক্কা নগরীর কসম খাইলাম। সূরা তিনের মধ্যে আল্লাহ চারবার চারটা জিনিসের কসম খায়া বলেন, বান্দা বিশ্বাস করো আমি তিনের কসম খাইলাম, তুমি বিশ্বাস করো আমি জৈতুনের কসম খায়া কইলাম, আমি তুর পাহাড়ের কসম খাইলাম, আমি নিরাপদ নগরী মক্কা শরীফের কসম খাইলাম। আমি চারবার কসম খেয়ে খেয়ে তোমাকে বলে দিলাম, মানুষ তুমি জানো না, আমার তামাম মাখলুকাতের মাঝে আমি তোমাকে সবচেয়ে বেশি সৌন্দর্য মণ্ডিত করে বানাইলাম। আল্লাহ বলে, আমি তোমাকে সবচেয়ে বেশি সৌন্দর্য মণ্ডিত করে বানাইলাম। এরপরে কি বলেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এক তাফসীর হলো, আমি তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করব, জাহান্নামে নিক্ষেপ করব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তবে শুনো, এটাও কসমের আওতাধীন। আমি চারবার চারটা জিনিসের কসম খেয়ে আমি আল্লাহ বলে দিলাম, বান্দা তুমি যদি ঈমান আনবে আর নেক আমল করবে, আমি চারবার কসম খেয়ে বলে দিলাম তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। চারবার কসম খেয়ে আল্লাহ বলছেন, তুমি ঈমান আনবে আর নেক আমল করবে, তাহলে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরতে উকবা বিখ্যাত প্রখ্যাত সাহাবী নবীকে জিজ্ঞাসা করেছেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল মুক্তি পাবো কিভাবে? ব্যাপক ভাবে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুক্তি পাবো কিভাবে দুনিয়ার পেরেশানি থেকে, দুনিয়ার বালা মুসিবত থেকে, আযাব গজব থেকে, জটিল কঠিন রোগ দুঃখ থেকে মুক্তি পাবো কিভাবে? আবার পরকালের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে, হাসরের মাঠের ভয়াবহ পরিস্থিতির শিকার হওয়া থেকে মুক্তি পাবো কিভাবে? হযরত উকবা জিজ্ঞেস করেছেন। আল্লাহর নবী জবাব দিলেন, উকবা মুক্তি কিভাবে পাবে? তিনটা কর্মসূচি শক্ত করে দুনিয়াতে ধরবে, তিনটা কর্মসূচি পালন করবে, দুনিয়া ও আখিরাতে আপদ বিপদ বালা মুসিবত আল্লাহর আযাব গজব থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। তিনটা কর্মসূচি পালন করবে। এক নম্বর কর্মসূচি, আমলিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করবে, মুখটাকে সামলাবে। একদিনের ওয়াজ গোটা কোরআন এই শব্দটার ভিতরে আছে, গোটা হাদিস ভান্ডার এই শব্দটার ভিতরে আছে। আমলিকা আলাইকা লিসানাক, মুক্তি যদি পেতে চাও মুখটাকে সামলাও। এই মুখ দিয়া গুনাহ করো না, মুখ দিয়া কুফরি কথা কইও না, মুখ দিয়া মিথ্যা কথা বলিও না, মুখ দিয়া গীবত করিও না, জবান দিয়া তুমি গীবত করিও না, এই জবানে হারামের স্বাদ আস্বাদন করিও না। মুখটাকে সামলাও। ওয়াবিকি আলা খাতিআতিক, এতদিন কত গুনাহ করেছ, অসংখ্য অগণিত গুনাহ করেছ, এই গুনাহগুলোর জন্য দেরি না করে জলদি করে আল্লাহর দরবারে কান্নাকাটি করো। বেগুনাহ না গুজস্ত বার মা সাআতে বা হুজুরে দিল না করদম তোআতে, বেগুনাহ না গুজস্ত বার মা সাআতে বা হুজুরে দিল না করদম তোআতে, हद से अबतर हो गया है हाल मुझे बदकार का, कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का, कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का। গুনাহ তো অসংখ্য গণিত হয়ে গিয়েছে, আর সকালে গুনাহ, দুপুরে গুনাহ, রাতে গুনাহ,
দিনে গুনাহ, রাতে গুনাহ, প্রকাশ্যে গুনাহ, গোপনে গুনাহ, হাতে পায়ে গুনাহ, চোখে মুখে গুনাহ, দিলে দেমাগে গুনাহ, গুনাহ আর গুনাহ, রাত গলত, দিন গলত, সুবহ গলত, শাম গলত, গলত গলত, সবই গলত। আমার সবই তো ভুল, আমার সবই তো গুনাহ। নামাজ পড়ি না, এটা কত বড় গুনাহ। দাড়ি রাখে না, এটা কত বড় গুনাহ। মিথ্যা ছাড়ি না, এটা কত বড় গুনাহ। মাতা পিতার নাফরমানি করে, এটা কত বড় গুনাহ। ঘন্টার ঘন্টা প্রতিদিন বাজারে স্টলে বসে বসে আমার মহামূল্যবান জীবন নষ্ট করতেছি, এই সব কত বড় বড় গুনাহ। এই জন্য এই গুনাহগুলির জন্য আল্লাহর দরবারে কাঁদবো। ওয়াবিকি আলা খাতিআতিক ওয়াল ইয়াসআকা বাইতুক। আল্লাহর নবী বলেন যে মুক্তি যদি পেতে চাও তাহলে ঘরে থাকবা, একা একা থাকবা, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবা, এতে তুমি মুক্তি পাইবা। মানুষের কাছে যাওয়া কমাইবা, গল্প আড্ডা কমাইবা। কিল্লতে কালাম, কিল্লতে তুআম, কিল্লতে ইখতিলাত মাআল আনাম, কিল্লতে মানাম। চারটা কাম কম করবা। কিল্লতে কালাম, কথা কম কইবা, মুখ সামলাও, কথা কম কও, কথা কমাও। কথা কেন কমাইবা? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যেই কোনো কথা বলবা, একজন শক্তিশালী দায়িত্বশীল রেকর্ডার ফেরেশতা তোমার সব মুখ থেকে উচ্চারিত শব্দটুকু সাথে সাথে লিপিবদ্ধ করে রাখবে, রেকর্ড করে রাখবে। হাসরের মাঠে আল্লাহর দরবারে এই রেকর্ড চালু করে দিবে। এই জন্য মুখ সামলাও, জবান সামলাও, কথা কমাও। আল্লাহর নবী বলেন মাইয়াদমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফাকিদাইহি আদমান লাহু বিল জান্নাহ। নবী বলেন তোমার শরীরের দুইটা অঙ্গ গুনাহ থেকে বাঁচাইবার দায়িত্ব নও তুমি। দেখবা একটা অঙ্গ হইল দুই রানের মধ্যবর্তী অঙ্গ, লজ্জাস্থানকে গুনাহ থেকে বাঁচায় রাখার জিম্মাদারি নাও। দুই নম্বর হইল দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা। এই দুইটা অঙ্গকে গুনাহ থেকে ফিরায় রাখবা, বাঁচায় রাখবা। এই দুইটা অঙ্গ দিয়া গুনাহ করবা না, এই দায়িত্বটা তুমি নেবা। নবী বলেন যাও, আমি কথা দিলাম এই দুইটা দায়িত্ব যদি তুমি নিতে পারো, আমি নবী তোমার জান্নাতের গ্যারান্টি দিয়া দিব। তোমার এই লজ্জাস্থান আর তোমার মুখ সামলাও। মুখ দিয়েই আল্লাহ রাসূল একবার সাহাবায়ে কেরামের সামনে দেখাইছেন, নিজের জিহ্বাটা টেনে ধরে নবীজি বুঝাইছেন, সাহাবীরা ভালো করে বুঝো, এই গোশতের টুকরাটাই আমাদেরকে শেষ করেছে, ধ্বংস করেছে। মুখ সামলাও, কথা কমাও। আল্লাহর ওলিদের স্বভাব, চারটা কাম কমাও। কিল্লতে কালাম, কথা কমাও, কথা কইও না। এক দরবারে বসে একজন সর্দার সবাই কত নজির বলে, কত গল্প বলে, কত সবাইকে হাসাহাসি করে। এক একটা কথা বলে 100 জন 50 জন হাসি মারে, হাসাহাসি করে। আরেক আল্লাহর বান্দা সভাপতি সব নীরব, কথা বলে না, চুপচাপ বসে আছে। মজলিস শেষ হয়েছে, সালিশ শেষ হয়েছে। এবার কেহ জিজ্ঞেস করছে, দাদা কতজন কথা কত বললো, আপনি যে কিছুই বললেন না। ওই মুরব্বী বলে, নাতি ভাই আমারও মনে চাইছিল কথা বলতে, আমি যখন ওই ইচ্ছা করি কথাটা বলবো, আবার আমার মনে পড়ে আমি যেই কথাটা বলবো আমার ভয় লাগে, এই কথাটা যদি ডান কাদের ফেরেশতা না লেখে, বাম কাদের ফেরেশতা লিখে ফেলে, তাহলে তো আমার পাপের পাল্লা ভারী হয়ে যাবে। পাপের পাল্লা ভারী হলে আমার নামে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই ডরে, এই ভয়ে আমি আর কথা বলতে মনে চাই না। কথা কমাও, কিল্লতে কালাম। 2 নম্বর হলো কিল্লতে তুআম, খানা কমাও। কত খাও, খানা কমাও। কিল্লতে কালাম, কিল্লতে তুআম, কিল্লতে মানাম, ঘুম কমাও, জাগরণ বাড়াও। ঘুম কমাও, জাগরণ বাড়াও। আল আইনান লা তামুসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ। 2 প্রকার চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক প্রকার চোখ আল্লাহর ভয়ে আল্লাহর দরবারে ক্রন্দন করে, নিজের পাপ রাশির কথা স্মরণ করে কেঁদে উঠে, অশ্রু প্রবাহিত করে। আরেক প্রকার চোখ আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে, বিনিদ্র রজনী কাটায়। এই 2 প্রকার